তৈরি পোশাক রপ্তানির আড়ালে অর্থ পাচার এবং হুন্ডির প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে পণ্য রপ্তানিতে প্রচলিত বাজার মূল্যের চেয়ে কম মূল্য দেখানো, প্রকৃত ওজনের চেয়ে বেশি ওজন প্রদর্শন এবং শুল্ক ফাঁকি দিতে একাধিক ইনভয়েস তৈরির আশ্রয় নেওয়া হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে রপ্তানির আড়ালে এই পাচার হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রদর্শনীতে এই তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন গভর্নর আহসান এইচ মনসুর। সভায় ব্যাংকগুলোকে এই বিশেষ কঠোর বার্তা দেন তিনি। প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, আমদানিকারকদের আমদানি শুল্ক ফাঁকি দেওয়ার সুবিধা দেওয়ার উদ্দেশ্যে আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করা হয়েছে। অপরদিকে ক্ষেত্রবিশেষে পণ্য রপ্তানিতে আমদানিকারক ও রপ্তানিকারকদের যোগসাজশে প্রকৃত রপ্তানি মূল্যের চেয়ে অপেক্ষাকৃত কম রপ্তানি মূল্য নির্ধারণ করে তা প্রত্যাবাসন করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবার কোনো কোনো ব্যাংকের গ্রাহক যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোতে স্ট্যান্ডার্ড মূল্য ও ওজনে গার্মেন্টস পণ্য রপ্তানি করলেও একই পণ্য মধ্যপ্রাচ্যের দেশসমূহে কয়েক গুণ কম মূল্যে এবং অতিমাত্রায় ওজন প্রদর্শন করে রপ্তানি করা হয়। এ বিষয়ে আরিফ হোসেন খান জানান, ডিজিটাল ব্যাংকিংয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। গ্রাহকরা যাতে অনলাইনে বা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে বলা হচ্ছে। এতে গ্রাহকদের ব্যাংকের শাখায় সশরীরে যেতে হয় না, ফলে সময় ও অর্থ সাশ্রয় হয়। এছাড়া সভায় জুলাই যোদ্ধা এবং তাদের শহীদ পরিবারকে আর্থিক সহায়তা, দেশের মুদ্রানীতি ও সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংক কোম্পানি বহিনিরীক্ষা বিধিমালা, ব্যাংকার্স হাসপাতাল ও ১০০ কোটি টাকার উপরে খেলাপি ঋণ নিয়ে আলোচনা হয়। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।